মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। পারস্য উপসাগরের উত্তাল জলরাশি চিরে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। ওয়াশিংটনে বসে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ছক আঁকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর পর্দার আড়াল থেকে তাকে কূটনৈতিক ও সামরিক পরামর্শ দিয়ে যাচ্ছে ইসরায়েল। এই টানটান উত্তেজনার মধ্যেই দীর্ঘ নীরবতা ভেঙে নতুন করে হুমকি দিয়েছে ইয়েমেন। إن هذا العدوان الإجرامي لن يثني الشعب اليمني ومن خلال قواته المسلحة عن تأدية الواجب الديني দেশটির ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথি মুভমেন্ট ঘোষণা করেছে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল আবারও তাদের লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে এই হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইরানে চলমান ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ, তা দমনে তেহরানের কঠোর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সব মিলিয়ে এটি একটি বড় আঞ্চলিক সংঘাতের অশনি সংকেত। সোমবার প্রকাশিত একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভিডিওতে হুতি বিদ্রোহীরা আগুনে জ্বলতে থাকা একটি জাহাজের পুরনো ফুটেজ দেখায়। ভিডিওর সঙ্গে লেখা ছিল মাত্র একটি শব্দ, শীঘ্রই। কোনো তারিখ নেই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কিন্তু বার্তাটি পরিষ্কার। লোহিত সাগরের আন্তর্জাতিক নৌপথ আবারও ঝুঁকির মুখে। এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন হুতি বিদ্রোহীরা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তাদের দাবি ছিল এই হামলা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার কৌশল। যুদ্ধবিরতির পর হামলা বন্ধ থাকলেও প্রয়োজনে আবার অস্ত্র ধরবে, এই হুঁশিয়ারি তারা বারবার দিয়েছে। এই নতুন হুমকির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। বিশাল নৌবহর নিয়ে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, প্রয়োজন পড়লে সেই পরিস্থিতির জন্যই এই নৌবহর মোতায়েন। ইরানকে নজরে রাখছি, আমাদের অনেকগুলো জাহাজ সেদিকে যাচ্ছে। বড় একটি নৌবহর, দেখা যাক কি হয়। আমি চাই না কিছু হোক, তবে তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে 837টি ফাঁসি ঠেকিয়েছি আমি, তারা প্রাচীন আমলে পড়ে আছে। আমি বড় অভিযানের হুঁশিয়ারি দেয় ভয়াবহ সাজা বাস্তবায়নের 1 ঘন্টা আগে বাতিল করেছে। আমাদের নৌবহর যাচ্ছে সেখানে, আশা করছি ব্যবহার করতে হবে না। ইরানের জন্য তিনি এঁকেছেন দুটি স্পষ্ট রেড লাইন: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণহারে গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর। এই সীমা অতিক্রম করলেই ওয়াশিংটনের কঠোর প্রতিক্রিয়া অনিবার্য। এর জবাবে তেহরানও নীরব নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সরাসরি সতর্ক করে বলেছেন, ইরান আক্রান্ত হলে জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। তিনি জানান, এই হুমকির প্রেক্ষিতে ইরান সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখতে বাধ্য হয়েছে। উত্তেজনার দৃশ্যমান প্রতীক হিসেবে তেহরানের এঙ্গেলাপ স্কোয়ারে টানানো হয়েছে এক বিশাল ব্যানার। ব্যানারে দেখা যায় রক্তাক্ত অবস্থায় ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী। তার নিচে লেখা, তুমি যদি ঝড়ের বীজ বপন করো তবে ঘূর্ণিঝড়ের কবলে পড়তেই হবে। নিরাপত্তা উদ্বেগে ইরান ইতিমধ্যে নিজেদের আকাশ সীমায় কড়াকড়ি আরোপ করেছে। রবিবার থেকে ছোট বেসরকারি বিমান চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুধু তেল শিল্প এবং জরুরি চিকিৎসা ফ্লাইট পাচ্ছে ছাড়। অনেক পশ্চিমা বিমান সংস্থা ইতোমধ্যেই ইরানের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কেবল হুঁশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও ঢুকে পড়বে এক ভয়াবহ যুদ্ধের পথে? বিশ্ব তাকিয়ে আছে লোহিত সাগর থেকে তেহরান, ওয়াশিংটন থেকে তেল আবিব, পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।